আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা হয়তো জানো, মাটির নিচে সোনা, রূপা, হীরা, মণিমাণিক্যের খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুত, জমরুদ, প্রবাল, মুক্তা অনেক আছে। তোমরা শুনে আশ্চর্য হবে যে এই সবই আগে একজন মাত্র লোকের সম্পত্তি ছিল। এত বড় ধনী পৃথিবীতে আর একজনও ছিল না এবং আর কেউ কখনো হবে না। তার সেই ধনসম্পত্তি দুনিয়াময় কী রূপে ছড়িয়ে পড়ল এবং ভূগর্ভে ও সমুদ্রের মধ্যে কেমন করে প্রবেশ করল, সেই আজব কাহিনী আজ তোমাদের কাছে বলবো। লোকমুখে প্রচলিত আছে যে হযরত মূসার জ্ঞাতি সম্পর্কীয় এক চাচাতো ভাই, নাম ছিল তার কারণ। কারণের বরাত ছিল খুব ভালো। দুনিয়ার সব জায়গায় তার মাল গুদাম ছিল। সমস্ত নদীতে ও সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত। পৃথিবীর সকল সওদাগরের সে ছিল একমাত্র মহাজন। সুতরাং সমস্ত কাজ কারবারের মূল ছিল। নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সওদাগারির মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হতো। হযরত মূসা আলাইহিস সালাম তাকে খুব ভালোবাসতেন। তাকে আদর করে মাটি দিয়ে সোনা তৈরি করবার কায়দা শিখিয়েছিলেন। এসব নানা ব্যাপারে চারিদিক থেকে কত টাকা যে তার আয় হতো তার কোনো লেখাজোখা ছিল না। এসব টাকার বদলে সে হীরা, মণি, মুক্তা, জহরত, চুন্নি, পান্না, ইয়াকুত, জমরুদ জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত। সে সমস্ত সিন্দুকের চাবি একটা মজবুত সিন্দুকে রেখে সেই সিন্দুকের চাবি দড়িতে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত। সারাদিন রাতের মধ্যে তাকে একটা বড় কেউ বাইরে দেখতে পেত না। চাবি হাতে করে সে প্রত্যেক দিন গুদামে গুদামে ঘুরে বেড়াতো। তোমরা হয়তো ভেবেছ, এত যা টাকা করি, ধনদৌলত, সে নিশ্চয় খুব বিলাসী এবং বায়ে মুক্ত হস্ত ছিল। কিন্তু বিলাস বা শখ তার বিন্দুমাত্র ছিল না। একটা ছিন্ন ময়লা তালিকাযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে একজোড়া চটি জুতো ছিল তার বেশ। ছেঁড়া চাটাই পেতে মাটিতে শুয়ে সে রাত্রি কাটাত। দুই একখানি শুকনো রুটি, কিছু খেজুর ও কয়েক পাত্র পানি ছিল তার সারাদিনের আহার্য। কথিত আছে যে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করত না। একখানি মাত্র রুটি এক পাত্রে পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করত। তারপর সেই রুটিটি শুকিয়ে রাখত। আত্মীয় বন্ধু তাকে বলতো, তোমার এত ধন দৌলত, তুমি মিছামিছি এত কষ্ট করো কেন? তুমি একজোড়া ভালো জুতা কিংবা একটা জামাও তো কিনতে পারো না। কারণ হেসে বলতো, বাহ, তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ। কটা পয়সা বা আমি সিন্ধুকে বাক্সে তুলেছি যে তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছো? এখন আমিরি করে এ কয়টি পয়সা যদি খরচ করে ফেলি, তবে বুড়ো বয়সে ছেলেপুলে নিয়ে উপোস করলে দেবে কে বলো? তোমরা আমাকে পথে বসাবার সেই ফন্দি করছো দেখছি। উপদেশদাতারা এই কথা শুনে অবাক হয়ে চলে যেত। মূসা একদিন বললেন, কারণ খোদা তোমাকে এত ধনদৌলত দিয়েছেন, তার একটা সামান্য অংশ গরিব দুঃখীদের জাকাত বা দান দেওয়া তোমার উচিত। ধর্মে নিয়ম আছে যে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। আশা করি তুমি শতকরা 1 টাকা জাকাত দেবে। কারণে তার দিকে ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ চেয়ে বলল, জাকাত কাকে বলে? মূসা আলাইহিস সালাম বললেন, শতকরা 1 টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলা হয়। অন্য কেউ যদি কারণকে দান করার কথা বলতো তাহলে সে কি করতো বলা যায় না। কিন্তু মূসা আলাইহিস সালাম সম্পর্কে তার বড় ভাই, কখনো তার কথা সে অমান্য করেনি। সুতরাং মাথা নিচু করে খানিকক্ষণ চুপ করে থেকে জবাব দিল, দেখতেই পাচ্ছ আমি অতি গরিব, টাকা পয়সা কোথায় পাবো যে জাকাত দেব? মূসা আলাইহিস সালাম বললেন, কারণ এত যার ধন দৌলত, সে যদি গরিব হয় তবে ধনী লোক কাকে বলবো? কারণ প্রত্যুত্তর করল, খেয়ে না খেয়ে কত কষ্ট করে কটি পয়সায় বই জমেছে, তা যদি এখন দান খয়রাত করে বসি, বুড়ো বয়সে খাবো কি? ভিক্ষা করা ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না। আমাকে মাফ করো, জাকাত আমি দিতে পারবো না। মূসা বিরক্ত হয়ে বললেন,
খোদা তোমাকে এত দিয়েছেন, তুমি যদি সারা জীবন দান করো তাহলেও শেষ হবে না। কথা শুনে কারণ হো হো করে হেসে উঠল। বলল, না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায়, আর আমার তো সামান্য ওই কোটা পয়সা, তা আর উঠতে বেশি সময় লাগবে না। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি গরিব কি ধনী সে তর্ক তোমার সঙ্গে করতে আসি নাই। জাকাত দেওয়া তোমার পক্ষে একান্ত কর্তব্য, তাই তোমায় বলতে এসেছি তুমি জাকাত দেবে কিনা বলো। নিরুপায় হয়ে কারণ তখন আমতা আমতা করে বলল, আচ্ছা আজ ভেবে দেখি, কাল জবাব দেব। কারণের মনে আনন্দের শ্লেষ মাত্র নেই। সমস্ত দিন তার একরূপে অনাহারে ও দুশ্চিন্তায় কাটল। কি করা যায়, মুসাকে কি জবাব দেবে সে? ভেবেচিন্তে কিছুই সে ঠিক করতে পারল না। দিনগত হয়ে সন্ধ্যার আঁধার ঘনিয়ে এলো। একটা প্রদীপ জেলে কারণ হিসাব করতে বসলো। 100 টাকায় হয় 1 টাকা, 1000 টাকা দিলে তো 10 টাকা লাগবে, 1 লক্ষ টাকায় হবে 1000। কারণ আর হিসাব করতে পারল না। তার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। খানিক পরে আবার হিসাব করতে লাগলো। 1 লক্ষ টাকায় যদি 1000 টাকা হয় তাহলে 1 কোটি টাকায় হবে 1 লক্ষ টাকা। কারণ পাগলের মতো চিৎকার করে উঠল, মুসা, তোমার উপদেশ শোনার পরিবর্তে আমার বুকে ছুরি মেরে আমাকে মেরে ফেলো। 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা আমার দিতে হবে জাকাত। গরিব দুঃখীরা তো টাকা রোজগার করে আমার কাছে জমা রাখেনি যে আমাকে তাদের দান করতে হবে। আমি দেব না, 1 পয়সা আমি দেব না। কারণ বালিশে মুখ গুজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মুসার মুক্তপাত করতে লাগলো। সে রাত্রে কারণ আর ঘুমাতে পারল না। হঠাৎ প্রদীপটার দিকে তার নজর পড়তে চমকে উঠল। আহ, তেল সবটা পুড়ে গেল, অথচ 1 পয়সা আর আয় হলো না বলে প্রদীপটা নিভে দিয়ে অন্ধকার দেওয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। পরদিন সকাল হতে না হতেই মুসা কারণের বাড়িতে এসে হাজির। জিজ্ঞাসা করলেন, কিছু ঠিক করতে পেরেছে কি কারণ? কারণ যেন আকাশ থেকে পড়ল। বিস্ময়পূর্ণ কণ্ঠে বলল, কি ঠিক করার কথা বলছো? সেই জাকাতের কথা? এই যে একেবারেই ভুলে গেছি। আচ্ছা আজ তুমি যাও, কাল ঠিক তোমার কথার জবাব দেব। মুসা চলে গেলেন। কিন্তু পরদিন এমনই ব্যাপার। এমনই করে রোজ রোজ মিথ্যা ওজর দেখে কারণ দিন কাটাতে লাগলো। একদিন মুসা বিরক্ত হয়ে বললেন, তোমার কি একটুখানি লজ্জা শরমও নেই? কারণ রোজই টালবাহানা করো। আমি এখনই শুনতে চাই জাকাত দেবে কিনা বলো। কারণও খুব রাগার সঙ্গেও জবাব দিল, তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারছি না? খেয়ে না খেয়ে কত কষ্ট করে কিছু সঞ্চয় করছি, তা দেখে তোমাদের চোখ জ্বালা করছে। ফোন দিয়ে আসছো কেমন করে সেগুলি বার করে তোমরা লুটপাট করে নেবে। অত বোকা আমি নই, সেটি কখনো হবে না। আমি 1 পয়সাও দান খয়রাত করব না, তুমি যা কিছু করতে পারো। মুসা অবাক কিন্তু হতাশ হলেন। আরও অনেক দিন ধরে তিনি কারণকে উপদেশ দিলেন। তিনি আল্লাহ তাআলার গজবের ভয় পর্যন্ত দেখালেন, দোজকের দুঃখ, বেহেশতের সুখের কথা বললেন। কিন্তু কারণ অটল, কিছুতেই তার মন গলল না। এবার মুসা নিরুপায় হয়ে পড়লেন। তিনি খোদার দরগায় এই প্রার্থনা করলেন, হে প্রভু, কারণকে সৎকার্যে দান করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু তার সদ্বুদ্ধি হলো না। এখন তোমার আদেশ আমাকে জানাও। জিবরাইল আলাইহিস সালাম খোদার আদেশ নিয়ে তার কাছে হাজির হলেন। মুসাকে বললেন, মুসা, তুমি বনি ইসরায়েলদের মিশর থেকে চলে যেতে বলো। মুসা সে আদেশ পালন করলেন। জিবরাইল জানালেন, এখন থেকে বসুমতী তোমার আজীবন আজ্ঞাধীন হলো। তার দ্বারা তোমার ইচ্ছা অনুযায়ী কার্য করতে পারো। কয়েকদিন পরে মুসা আলাইহিস সালাম কারণের পুনরায় নিকট এসে তাকে বললেন, কারণ তুমি সৎকার্যে দান করো, খোদার পথে জাকাত দাও, নতুবা তোমার মহা অন্যায় হবে। কারণ জবাব দিল, ভাই মুসা, তোমার এ কথা অনেক দিন থেকে শুনে আসছি, কোনো নতুন খবর থাকলে বলতে পারো বলে সে চলে যেতে উদ্যত হলো। মুসা তাকে ধমক দিয়ে বললেন, এখনও হুঁশিয়ার? কারণ বলল, হুঁশিয়ার আগে থেকেই হয়ে আছি। এই কথা বলতে না বলতে তার পা দুটি মাটির মধ্যে ঢুকে গেল। ব্যাপার থেকে কারণের মনে ভয়ের সঞ্চার হলো, কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে বলল, তুমি তো বেশ জাদু শিখেছ দেখছি।
এইরকম ফন্দি ফিকির করে আমার টাকা কড়ি সব লুটপাট করতে চাও নাকি? এ কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো। বিস্ময় ও ভয়ে তার মুখ শুকিয়ে গেল। বলল, বাহ, বেশ তো ভেলকি শিখেছ। চালাকি করে টাকা আদায় করার এমন কচি খোকা পাওনি আমাকে। এবারে তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। তখন সে চিৎকার করে মূসাকে বলল, তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও না? খবরদার, এখনও যদি খোদার নামে সৎ কাজে দান করো তাহলে পরিত্রাণ পেতে পারো। কারণ বলল, আমার যথা সর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে আমি চাইনি। সে আরও খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল। তার দাঁড়িয়ে হান ঠক করে মাটিতে এসে ঠেকল। হাতের খানিকটা তখন অবধি বাইরে ছিল। এবার কারণ হেসে ফেলল। মূসা দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি হাসছো কেন? কারণ জবাব দিল, যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না। কারণ সমস্ত সিন্ধুকের চাবি যে সিন্ধুকে বন্ধ করা আছে, এই দেখো সেই চাবি আমার মুঠোর মধ্যে রয়ে গেছে। দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সেই সিন্ধুক কাটতে ও ভাঙতে পারবে। কাজেই আমাকে মেরে কোনো লাভ নেই। মূসা বললেন, মূর্খ, গরিব দুঃখীকে দান করো, খোদার পথে জাকাত দাও, তোমার জীবন রক্ষা হবে। কারণ কিছু জবাব দিল না, শুধু সিন্ধুকটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। মূসা বললেন, কারণ তোমার কি বাঁচার ইচ্ছা হয় না? কারণ মূসার দিকে চোখ না ফিরিয়ে চিৎকার করে বলল, না, একেবারে না। মূসা প্রশ্ন করলেন, বাঁচতে ইচ্ছা হয় না কেন? কারণ জবাব দিল, কেন জানতে চাও? আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমায় ধনী ধনী বলে পাগল করে দিতে, আর হয়তো দান খয়রাত করে সমস্ত বিষয় আসর লুটিয়ে দিয়ে আমাকে পথে বসাতে। সুতরাং টাকা কয়টা থাকতে থাকতে আমার মরা উচিত। মূসা আবার বললেন, কারণ তোমার কি একেবারেই বাঁচতে ইচ্ছা হয় না? এবারে কারণ রেগে চোখ লাল করে বলল, টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছা হয় না। তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো। দেখতে দেখতে কারণের দালান কোটা, ধনদৌলত, সিন্ধুক আর সমস্তই মাটির মধ্যে চলে গেল।